এই যে দেখো এতগুলো বোতল সব কালেক্ট করেছি। বেড়াতে যাওয়ার আগে আমাকে তো সবার দিকটা খেয়াল রাখতে হয় না। এই যে গাছগুলোকে দেখছো, এই কদিন যে থাকবো না এদেরকে জল কে দেবে, খাবারটা দিয়ে দিয়েছি কালকে, সব গাছে খাবার দিয়ে দিয়েছি, সর্ষের খোলকে ভিজিয়ে দিয়ে দিয়েছি। তো এবার এগুলোকে আমি কি করি শুধু একটু দেখো, নিনজা টেকনিক। এই যে এইভাবে কাপড়গুলোকে আমি এইভাবে রোল করে রেখেছি। এই যে এদের মাথায় দিয়ে দেবো এইভাবে। এবার এই দেখো কিভাবে জল পড়বে, টপ টপ করে জল পড়ছে। তার মানে কি গাছের গোড়ায় জল পড়তে থাকবে। আর আমি কিন্তু ঝুলিয়ে রাখবো না, গাছের গোড়ায় কিন্তু মুখটাকে এইভাবে চেপে দিচ্ছি, তাহলে কি পড়ে যাওয়ারও ভয় থাকবে না, আর বাতাস হলে পড়ে গিয়ে জলটা নষ্ট হয়ে যাবে না। এই দেখো এইভাবে গাছের গোড়ায় আমি দিয়ে দিলাম, তাহলে এই দেখো জলটা যে মাটিতে যাচ্ছে বা মাটি যে জলটাকে টানছে, বাবলস গুলো কেমন উপর দিকে উঠছে দেখো। এই দেখো জল না টানলে কিন্তু, এই দেখো প্রত্যেকটা গাছের গোড়ায় এইভাবে একটা একটা করে বোতল দিয়ে দিচ্ছি। এখানে দেখো মোটামুটি এটা কেমন ভাবে রেখেছি, পড়বে না, এটা কেমন ভাবে রেখেছি, এটা একদম এই খাঁচটার মধ্যে ঢুকে গেছে, আর একে এর গায়ে ঠেকা দিয়ে দিয়েছি, আর পড়বে না। এই দেখো মাটিটা ভেজা থাকলে গাছগুলো আশা করি কিছু হবে না। বেড়াতে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম, জানি না তোমাদের মনে আছে কি না। সেটা হলো যে আমি প্রায় 10 দিন মতো বাড়িতে থাকবো না বলে আমার ব্যালকনি বাগানের গাছগুলোকে কিভাবে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখা যায়, তো সেই ব্যবস্থাটাই করে গিয়েছিলাম। তো সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওটি। তো এই যে দেখো আমি ফিরেছি গতকাল রাত্রে, তো রাতে তো এসে ভিডিও করতে পারিনি, তাই সকাল সকাল উঠেই আমি ব্যালকনিতে এসেই কিন্তু দেখলাম যে সত্যি গাছগুলো কিন্তু আমার ভীষণই ভালো আছে, আর প্রত্যেকটা গাছ সবুজে সবুজ হয়ে আছে। আর এই যে দেখো বোতলগুলোতে জল ভরে যে আমি গাছের গোড়ায় এইভাবে রেখে দিয়ে গেছিলাম, দেখো এক ফোঁটাও কিন্তু বোতলের মধ্যে জল নেই। তো সেই জন্য জলটা পুরো গাছের গোড়ায় গেছে বলে গাছগুলো কিন্তু এত মানে সুস্থ সতেজ তরতাজা আছে। আর এই যে দেখো পালং শাকের গাছটাও খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। আরেকটা গাছ দেখাই চলো, একটা পেঁপে গাছ এমনি বীজ থেকেই হয়েছিল টবে। তো ভেবেছিলাম যে গাছটা মনে হয় বাঁচবে না, কিন্তু ওর গোড়ায়ও একটা বোতল রেখে দিয়ে গিয়েছিলাম জল ভর্তি করে, তো দেখলাম যে গাছটা ভীষণই ভালো আছে। আর কিছু গাছ বাইরে রেখে দিয়ে গেছিলাম, কিন্তু বাইরে যে গাছগুলোকে রেখে দিয়ে গেছি সেগুলো একটু একটু লাল হয়ে গেছে, কিন্তু ব্যালকনির গাছগুলো খুব সুন্দর ছিল।